হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের জিওগ্রাফি এডুকেটর কিশোর স্যার চলে আসলাম উচ্চ মাধ্যমিক ভূগোলের গুরুত্বপূর্ণ অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নেরই যে গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে তোমাদের প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে, এখান থেকে এবছরও প্রশ্ন আসবে। যে জায়গাটা কোনো মতেই ছাড়া যাবে না, ছোট্ট একটা চ্যাপ্টার যেখান থেকে 7 নাম্বার আসে, সেই বৈদ্যুতিন শিল্প উন্নত আমাদের কান্ট্রির মধ্যে বৈদ্যুতিন শিল্পের হাব বলতে পারি, সেটা হচ্ছে বেঙ্গালুরু। সেই বেঙ্গালুরু সম্পর্কেই পড়ছিলাম, যেখানে আমরা প্রথম দিন পড়লাম যে বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন, বেঙ্গালুরুর একটা হিস্ট্রি পড়লাম, আর বেঙ্গালুরুতে কী কী রয়েছে সেগুলো জানলাম। আজকে আমরা পড়বো যে বেঙ্গালুরু যে শহরটা রয়েছে, এটা বৈদ্যুতিন শিল্পে এত উন্নত কেন এত উন্নতির কারণ কি। তাহলে নানা প্রাকৃতিক এবং আর্থসামাজিক কারণে বেঙ্গালুরুতে বৈদ্যুতিন শিল্পটির প্রভূত উন্নতি হয়েছে, মানে প্রচুর উন্নতি হয়েছে। এর মধ্যে প্রথম কারণটা আছে ঐতিহাসিক কারণ, হিস্টোরিক্যাল কতগুলো কারণ রয়েছে। কি কারণ? 1976 সালের ঘটনা। কিওনিক্স এর প্রথম চেয়ারম্যান রামকৃষ্ণ বালিগা, এর আগের ভিডিওতেও আমরা পড়েছি, তাকে বৈদ্যুতিন শিল্পের জনক বলা হচ্ছে বেঙ্গালুরুতে। তিনি বৈদ্যুতিন শিল্পীয় নগরী গড়ে তোলার পরিকল্পনাটা তিনি দেখো কত আগে, 1976 সালে, যে সময় মানুষ এত বিজ্ঞান প্রযুক্তি নিয়ে দেশের অন্য প্রান্তের লোক ভাবতেই পারে না, তখনই তিনি বিজ্ঞান নগরী বা বিজ্ঞান শিল্প নগরী, বৈদ্যুতিক শিল্প নগরী গড়ে তোলার স্বপ্ন কিন্তু দেখেছিলেন। এবং 1978 সালে কর্ণাটক স্টেট ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠন করার মাধ্যমে তিনি এই শিল্পটির ভিত্তি কিন্তু রচনা করে দিয়ে গেলেন। এই মানুষটা কিন্তু মরে গেছেন, কিন্তু তার অবদান কিন্তু এখন দেখো আমরা গোটা দেশবাসী উপভোগ করছি। প্রাকৃতিক, এটা হলো ঐতিহাসিক কারণ। এবার প্রাকৃতিক কিছু কারণ রয়েছে। প্রাকৃতিক কারণ কি দেখো, সুরক্ষিত অবস্থান, একদম সিকিউর লোকেশন। দক্ষিণ ভারতের উপদ্বীপে মালভূমির কেন্দ্রভাগে পশ্চিমঘাট আর পূর্বঘাট পর্বত বেষ্টিত একটা সিকিউর জায়গাতে, পাহাড়ে ঘেরা একটা বেঙ্গালুরু একটা মহানগর যেটা তৈরি হয়েছে, যেখানে শিল্প কারখানাগুলি নিরাপত্তাগত সুবিধার উপভোগ করে। পাহাড়যুক্ত বন্ধুর ব্যবচ্ছিন্ন ভূপ্রকৃতি এখানকার প্রাথমিক জীবিকার উন্নতি, ঠিক আছে, এখানকার প্রাথমিক জীবিকার, ঠিক আছে, প্রাথমিক জীবিকা কি খুবই অনুন্নত, যে কারণে প্রাথমিক জীবিকা অর্থাৎ কৃষিকাজের দিক থেকে অনুন্নত রয়েছে। ভূপ্রকৃতি যদি দেখি, তাহলে ময়দান অঞ্চলে মহীশূর মালভূমির উপর আশেপাশে বিশেষ এই যে বন্ধুর ব্যবচ্ছিন্ন ভূপ্রকৃতির জন্য কৃষিকাজে উন্নতি ঘটাতে পারেনি। এছাড়া বেঙ্গালুরুতে কি নানা ধরনের শিল্পের প্রয়োজনীয় যে পর্যাপ্ত জমি আছে, সেগুলো বড় বড় যে জমি, সমান জমি, সেরকম জমি কিন্তু এখানে খুবই সহজলভ্য। ফলে বৈদ্যুতিন শিল্পের প্রসার ঘটেছে, অর্থাৎ শিল্প ফ্যাক্টরিগুলো গড়ে তোলার জন্য যে লোকেশন, যে জমি দরকার, সেগুলো ইজিলি পেয়ে গেছে। জলবায়ু যদি দেখি, তাহলে দক্ষিণ ভারতের কেন্দ্রস্থলে 600 থেকে 1000 মিটার উঁচুতে অবস্থিত হওয়ার জন্য সারা বছর মৃদুমন্দ সমভাবাপন্ন জলবায়ু এখানে থাকে। উষ্ণতা সমভাবাপন্ন থাকে, কখনোই খুব এক্সট্রিম উষ্ণতা বা খুব এক্সট্রিম শীতলতা পৌঁছে না এখানে। উষ্ণতার প্রসার কত? 7 ডিগ্রি সেলসিয়াস। মেঘমুক্ত নির্মল আকাশ, মাঝারি বৃষ্টিপাত, খুব কম বৃষ্টিপাত, 97 সেন্টিমিটার। সূক্ষ্ম বৈদ্যুতিন দ্রব্যাদির পরীক্ষা নিরীক্ষা এবং উৎপাদন এর জন্য আদর্শ। খুব এক্সট্রিম টেম্পারেচারে বৈদ্যুতিক ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। অত্যাধিক টেম্পারেচার আর অত্যাধিক শীতলতা দুটোই ক্ষতিকর, এবং অত্যাধিক আর্দ্রতা তো মারাত্মক ক্ষতিকর। তো এই সমস্ত বিষয়গুলো এখানে কি মেনটেন হয়ে রয়েছে। খুব বেশি উষ্ণতাও নেই, খুব বেশি ঠান্ডাও নেই, আবার বাতাসে আর্দ্রতার পরিমাণও খুব কম। সেই জন্য এখানে বৈদ্যুতিন শিল্পের বিকাশের একদম আদর্শ পারফেক্ট ওয়েদার, জলবায়ু, মাটি সব তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। অন্যান্য সম্পদের অভাব দেখো, এই যে বেঙ্গালুরু জায়গাটা রয়েছে, সেখানে ডলোমাইট, জিপসাম, চুনাপাথর ইত্যাদি খনিজ, বনজ, কৃষিজ সম্পদের অভাব রয়েছে, যে কারণে বৃহৎ যে শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠবে, সেই বৃহৎ শিল্প গড়ে ওঠার কোনো চান্স ছিল না। তো একমাত্র এখানে বৈদ্যুতিন শিল্পেরই বিকাশ ঘটা সম্ভব ছিল। এরপরে এগুলো গেল অঞ্চল কি বলে ঐতিহাসিক কারণ, আর আর বললাম প্রাকৃতিক কারণ। এছাড়াও আছে কি আর্থসামাজিক কারণ, অর্থাৎ অর্থনৈতিক কারণ। এই অর্থনৈতিক কারণগুলোর মধ্যে রয়েছে 1 নাম্বার কাঁচামালের সহজলভ্যতা। বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার কারণ হলো বেঙ্গালুরুতেই ইলেকট্রিক্যাল ইনসুলেশন থার্মোপ্লাস্ট তৈরির ফলে এই শিল্পে যে প্রয়োজনীয় কাঁচামাল, সেটা সহজেই সস্তায় সুলভে পাওয়া যাচ্ছে। বিদ্যুৎ শক্তির প্রাচুর্য, স্থানীয় তাপবিদ্যুতের অভাব সত্ত্বেও মেত্তুর, তুঙ্গভদ্রা, শিবসমুদ্রম, পাপনাশম, পাইকারা, সরাবতী কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে সস্তায় জলবিদ্যুৎ এখানে সাপ্লাই হচ্ছে। আবার কৈগাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেখান থেকে এই যে বিদ্যুৎ নির্ভর শিল্প, বৈদ্যুতিক শিল্পগুলো বিদ্যুৎ ছাড়া চলবেই না, সবসময় এখানে বিদ্যুতের প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তো
তো এই বিদ্যুতের যোগান কিন্তু এরা সহজে এই সমস্ত কি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে পেয়ে যাচ্ছে সুলভে, কম খরচে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, দেখো দক্ষিণ ভারতের একদম কেন্দ্রস্থলে আছে বেঙ্গালুরু রাজ্যটা, যে কারণে রেলপথ সড়কপথের মিলনস্থলে অবস্থিত এই বেঙ্গালুরু পূর্বঘাট পশ্চিমঘাটের মাঝখানে একদম সুইটেবল জায়গা রয়েছে। 4748 সরি একটু ভুল বললাম, 4748 209 নং জাতীয় সড়ক NH, এগুলো সব NH 4748 209 219, এই যে জাতীয় সড়কগুলো রয়েছে। দক্ষিণ পশ্চিম রেলপথের মাধ্যমে ব্রডগেজ লাইন, বেঙ্গালুরুতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও রয়েছে, যা দ্বারা কি গোটা শহরের সঙ্গে কানেক্টেড, তার সঙ্গে গোটা বিশ্বের সঙ্গেও এর নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে। যে কারণে বিশ্বের জুড়ে ইঞ্জিনিয়ার আর বিশ্ব জুড়ে যে বিনিয়োগকারীরা যে রয়েছেন, যে বিভিন্ন বড় বড় কোম্পানি, সেই কোম্পানির যে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু এখানে ইনভেস্ট করতে আসে। সিল্ক রোড জংশন থেকে হসুর রোড পর্যন্ত 10 লেনের উড়াল পথ, ভাবতে পারো 10 লেন কত বড় হতে পারে। মেট্রো রেল তো রয়েছেই, BMTC BL এর বাস পরিষেবা সারা শহরের সঙ্গে একে বৈদ্যুতিন শিল্পটির দ্রুত যোগাযোগ ও উন্নত যোগাযোগের জন্য সুইটেবল করে তুলেছে। ঠিক আছে, সরকারি উদ্যোগ কীরকম? কর্ণাটক সরকার এবং কেন্দ্র সরকার এখানে শিল্প স্থাপনের জন্য জমি অধিগ্রহণ, জমিকে একাট্টা করা, বিভিন্ন উৎসাহমূলক পরিকল্পনা দেওয়া, ঠিক আছে, পরিকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ বুঝতেই পারছো যে এত রেলপথ সড়কপথ তারপরে মেট্রো সবগুলো হয়েছে কেন। বিপুল অর্থ বিনিয়োগ করছে সরকারও, এখানে প্রচুর বিনিয়োগ করছে যাতে জায়গাটা শিল্পের জন্য উপযোগী হয়ে ওঠে। আর ভারত সরকার 1992 সালে উদার শিল্পনীতি গ্রহণ করেছিল, যেখানে বেসরকারীকরণ নীতি 2002 সালের শিল্প আইনের প্রভাবে অসংখ্য, এছাড়াও যে বেসরকারীকরণ যে নীতি 2002, এই সমস্ত নীতির কারণে দেশি বিদেশি বহুজাতিক ছোট বড় মাঝারি অনেক শিল্প কোম্পানি এখানে কিন্তু ইনভেস্ট করেছে, শিল্প তৈরি করেছে। এবং কারণ কি, গোটা আমাদের ইন্ডিয়া দেশের যে জনসংখ্যা সেটা বিশ্বের মধ্যে নাম্বার 1, তার মানে এখানে কি বিশাল বড় মার্কেট রয়েছে, প্রচুর ইলেকট্রনিক্স জিনিসের চাহিদা রয়েছে, সেই জন্য দেশি বিদেশি সমস্ত সংস্থা এখানে শিল্প তৈরি করেছে, যে কারণে কিন্তু এত উন্নত। এবার বহুজাতিক সংস্থা উদারীকরণ বেসরকারীকরণ বিশ্বায়নের হাত ধরে প্রায় 300টি বিদেশি এবং বহুজাতিক কোম্পানি একক বা যৌথভাবে এখানে বিপুল পরিমাণে মূলধন লগ্নি করেছে, যে কারণে বৈদ্যুতিন শিল্প স্থাপনে এখানে উৎসাহী হয়েছে এবং প্রচুর বৈদ্যুতিক শিল্পের এখানে উন্নতিও হয়েছে। ঠিক আছে, 5 নম্বর কি, বিজ্ঞান গবেষণা ও দক্ষ কর্মীর সুবিধা। তো বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, দ্য সেন্ট্রাল মেশিন ও টুলস ইউনিভার্সিটি, পিস স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, ক্রিস একাডেমি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, নেটু টেকনিক্যাল ট্রেনিং ফাউন্ডেশন, এই যে বড় বড় বিশাল বিজ্ঞান গবেষণামূলক সংস্থা রয়েছে, এরা দেশ এবং বিদেশ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের এখানে কারিগরি আর প্রযুক্তি, বিজ্ঞান চর্চা, গবেষণা, এই সমস্ত নতুন প্রযুক্তি আবিষ্কার, যে রোবট, AI, এই সমস্ত বিষয় নিয়ে এখানে উদ্ভাবনী যে প্রশিক্ষণ, যে নতুন টেকনোলজি, নতুন জিনিস আবিষ্কার করার মতো এরকম মেধাবী ছাত্রদের এখানে শেখানো হয়, পড়ানো হয়, ট্রেনিং দেওয়া হয়। ঠিক আছে, আর যে কারণে এখানে যে ইঞ্জিনিয়ার যে ছাত্রছাত্রীরা যে তৈরি হয়, সেখানে নিপুণ এবং পেশাদার ইঞ্জিনিয়ার, প্রযুক্তিতে পারদর্শী, কলাকুশলী এখানে তৈরি হয়। যে কারণে এই সমস্ত শিল্পে তো আর সাধারণ লেবার থাকবে না, তো এই কারণে এই সমস্ত শিল্পের প্রয়োজনে যে ইঞ্জিনিয়ার বা সেরকম সূক্ষ্ম কাজ করার মতো ইঞ্জিনিয়ারিং জ্ঞান সম্পন্ন যে ছাত্রছাত্রী বা শ্রমিক দরকার, তারা কিন্তু এখানেই তৈরি করছে প্রোডাক্ট। ঠিক আছে, অর্থাৎ শ্রমিক তৈরি করছে। এছাড়া রয়েছে কি বিপুল চাহিদা। তো ভারত, যেটা বললাম, জনবহুল ভারতে আমাদের প্রতিরক্ষা দেশের ডিফেন্স, এত বড় রেলপথ, এত রেল যোগাযোগ, এত রেলের যে এত টেকনোলজি, এত যন্ত্রপাতি, যে যোগাযোগ মাধ্যম রেলকে নিশ্চিদ্র করার জন্য, নিরাপত্তার জন্য, আবহাওয়ার খবর রাখার জন্য, তারপর আমাদের যে টেলিকমিউনিকেশন প্লাস ডাকযোগ রয়েছে, এখানে বৈদ্যুতিন যন্ত্রপাতির বিপুল চাহিদা রয়েছে, যেটার অভ্যন্তরীণ ডিমান্ড তো রয়েছেই, তার পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়ার যে উন্নত দেশগুলো আছে, এরাও কিন্তু আমাদের দেশ থেকে কি এই ইলেকট্রনিক্স শিল্পের যে বিভিন্ন দ্রব্য, বিভিন্ন যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, এগুলো কিন্তু আমাদের দেশ থেকে কিনে। যে কারণে
এর কিন্তু ডিমান্ড ক্রমাগত বাড়তেই যাচ্ছে এবং এই শিল্পটা আর আমাদের যে বেঙ্গালুরু রয়েছে এই বেঙ্গালুরু কিন্তু ক্রমাগত উন্নতি করেই যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল বেঙ্গালুরুর বৈদ্যুতিন শিল্পের উন্নতির কারণ। খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে নাও তোমরা, টেস্টেও আসতে পারে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো ফাইনালেও আসতে পারে। তো বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন, বেঙ্গালুরুর নিক নেমগুলো আর কী নামে পরিচিত বেঙ্গালুরু, আর বেঙ্গালুরুর বৈদ্যুতিক শিল্পে উন্নত কেন, খুব ভালো করে পড়ে যাও, পরীক্ষায় অবশ্যই কমন পাবে। সবাই খুব ভালো পরীক্ষা দাও এবং সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকে এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ঠিক আছে, এরপরে আমরা পড়ব হলদিয়া শিল্পাঞ্চল সম্পর্কে। এটার পরে এই চ্যাপ্টারের কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।